বেড়ায় 6 মাস হয়ে যায়, বৎসর চলে যায়, 4 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস। তাদের পিপাসায় বুক ফেটে গেলেও মহাশূন্য হতে কোনোদিন নেমে ধরিত্রীর বুকে খাল, বিল, নদী, নালার জল তারা গ্রহণ করে তাদের পিপাসার অবসান ঘটায় না। এই পাখি দুটি কি আপনারা সবাই জানেন, এদেরকে বলা হয় চাতক আর চাতকী। এই চাতক আর চাতকিনী দুটো পাখি এরা গগনমণ্ডল হতে কোনোদিন ভূপৃষ্ঠে নেমে এসে পিপাসায় প্রাণ ফেটে গেলেও এরা কোনোদিন নামতে চায় না। নামে কখন না, তারা ওই মহাশূন্যের উপরে উঠতে থাকে, পিপাসায় তাদের ছাতি ফেটে যায়। কখন আকাশে ঘনীভূত মেঘ করে পৃথিবীর উপরে কৃপার বর্ষা বিন্দুরূপে বর্ষিত হবে। এই চাতক আর চাতকিনী দুটি পাখি এরা উড়ন্ত অবস্থায় যে জল আকাশের উপর থেকে বাষ্প জমে গিয়ে মেঘ হয়, সেই মেঘ থেকে বিন্দুরূপে যখন ধরিত্রীর উপরে বর্ষিত হয়, তখন উড়ন্ত অবস্থায় তারা সেই জলকে গ্রহণ করে। এই দুটি বিশেষ পাখি। তাই জগতে আমরা সবাই জাগতিক রস গ্রহণ করে আমাদের পিপাসার অবসান ঘটাই, কিন্তু কোটি জীবের মধ্যে কয়েকজন ব্যক্তিত্ব তারা কেবল সেই দিকেই তাকিয়ে থাকে কখন ভগবানের অহৈতুকী কৃপার দ্বারা রাধা কৃষ্ণের লীলারূপ বাণী জগতে বর্ষিত হবে। তখন সেই ভক্ত এবং ভক্তিমতী মায়েরা, এই চাতক আর চাতকীর দল, তারা সেই উড়ন্ত ভগবানের লীলা কথামৃত রূপ রস আস্বাদন করে তাদের পিপাসার অবসান ঘটিয়ে নেবেন। এটাই হচ্ছে ভক্তের হৃদয়ে। এখন আমরা যে গৌরাঙ্গ সুন্দর আর নিত্যানন্দ প্রভুর কথা